লক্ষ্মীপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। জেলাটি মেঘনা নদীর অববাহিকায় অবস্থিত। লক্ষ্মীপুর জেলা সোয়াবিন, নারিকেল এবং সুপারির জন্য বিখ্যাত। আর এই জেলাতে রয়েছে বিভিন্ন অসংখ্য দর্শনীয় স্থান। রাকিবুল টপ 15-এর আজকের আয়োজনে দেখতে চলেছি অপরূপ সৌন্দর্যময় লক্ষ্মীপুর জেলার শীর্ষ 10টি দর্শনীয় স্থান। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বরে আছে আসসালাম জামে মসজিদ। আধুনিক যুগে চোখ ধাঁধানো স্থাপত্যর জটিল সংমিশ্রণ আর দৃষ্টিনন্দন এক অনন্য স্থাপনা আল সালাম জামে মসজিদ। নজরকাড়া নকশায় নির্মিত এই মসজিদটি বাংলাদেশের আধুনিক নির্মাণ শৈলীর এক অনন্য নিদর্শন। আসসালাম জামে মসজিদটি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোগাছড়া ইউনিয়নের শেখের কেল্লা এলাকায় অবস্থিত। দুই নম্বর রয়েছে মতিরহাট সৈকত। অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের জন্য লক্ষ্মীপুরের মতিরহাট সৈকত ইতিমধ্যে পর্যটকদের মনোযোগ আকর্ষণ করেছে। কমলনগরের মেঘনা নদীর তীরে মতিরহাট সৈকত অবস্থিত। মেঘনার ভাঙন থেকে ভূমি রক্ষার্থে তৈরি করা মতিরহাট বাজার রক্ষা বাঁধ নির্মাণের ফলে প্রাকৃতিকভাবে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অপূর্ব এক বেলাভূমির জন্ম হয়। বেলাভূমির সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই একে মতিরহাট মেঘনা সৈকত ও মিনি কক্সবাজার নামে আখ্যায়িত করেছেন। 3 নম্বর রয়েছে দালাল বাজার জমিদার বাড়ি। দালাল বাজার জমিদার বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার নামক স্থানে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি 5 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। দালাল বাজার জমিদার বাড়ির রাজকীয় প্রবেশদ্বার, প্রাসাদ, অন্দরমহল ও শান বাঁধানো ঘাটের পুকুর পর্যটকদের বিমোহিত করে। 4 নম্বর রয়েছে খোয়াসাগর দিঘি। লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকার লক্ষ্মীপুর রায়পুর সড়কের পূর্ব পাশে প্রায় 300 বছরের পুরনো বিশাল আয়তনের খোয়াসাগর দিঘি অবস্থিত। প্রায় 25 একর জায়গা জুড়ে বিস্তৃত দিঘির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তাকালে কুয়াশায় ধেয়ে আছে বলে মনে হয়। এ কারণে লক্ষ্মীপুরের স্থানীয় ভাষায় দিঘিটিকে খোয়া বা কুয়াশাময় দিঘি বলা হয়। স্থানীয়দের মতে প্রায় 2 শতাধিক বছর পূর্বে দালাল বাজারের জমিদার বুরুজ বল্লভ রায় আনুমানিক 1755 সালে এই দিঘিটি খনন করেন। আপনার বাড়ি যদি লক্ষ্মীপুর জেলায় হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন আপনাদের লক্ষ্মীপুর জেলাটা কত সুন্দর। 5 নম্বর রয়েছে জিনের মসজিদ। জিনের মসজিদ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দেনায়েতপুর নামক স্থানে অবস্থিত এক ঐতিহাসিক স্থাপনা। 1888 সালে 57% জমির উপর নির্মিত জিনের মসজিদের দৈর্ঘ্য 110 ফুট এবং প্রস্থ 70 ফুট। দিল্লির শাহী জামে মসজিদের নকশায় নির্মিত এই মসজিদের ছাদে বড় আকারের 3টি গম্বুজ রয়েছে। মসজিদের তলদেশে প্রায় 25 ফুট গভীরে একটি গোপন ইবাদতখানা রয়েছে। মসজিদটির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল্লাহ এই গোপন ইবাদতখানায় ধ্যান করতেন। 6 নম্বর রয়েছে চর আলেকজান্ডার। লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার 4 নং ইউনিয়নে চর আলেকজান্ডার অবস্থিত। ব্রিটিশ শাসনামলে রামগতি এসিলেন্ট অফিসে আলেকজান্ডার নামে এক ইংরেজ ভদ্রলোক রেভিনিউ কালেক্টর পদে কর্মরত ছিলেন। তার নাম অনুসারে এই ইউনিয়নের নামকরণ করা হয় আলেকজান্ডার। চর আলেকজান্ডার বর্তমানে লক্ষ্মীপুরের অন্যতম একটি পর্যটন এলাকা। বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে নির্মিত মেঘনা বেড়িবাঁধ আর নদীর সৌন্দর্য দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসেন। 7 নম্বর রয়েছে কামানখোলা জমিদার বাড়ি। কামানখোলা জমিদার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার কামানখোলা নামক স্থানে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। তবে কবে নাগাদ এই জমিদার বংশ ও জমিদার বাড়ির সৃষ্টি হয়েছে তার সঠিক কোনো তথ্য জানা যায়নি।
8 নম্বর রয়েছে তিতাখা মসজিদ। লক্ষ্মীপুর জেলা সদরের পৌরবাজার এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদের নাম তিতাখা মসজিদ। প্রায় 300 বছর আগে হযরত আজিম শাহ রাদিয়াল্লাহু তাআলা বাগানের মধ্যে বাংলাদেশের অন্যতম প্রাচীন এই মসজিদটি আবিষ্কার করেন। দৃষ্টিনন্দন ও শৈল্পিক কারুকার্যময় তিতাখা মসজিদ নির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেই খ্যাতি অনুযায়ী হিন্দু মুসলিম সকলে মুক্ত হস্তে এই মসজিদে দান করে থাকেন। 9 নম্বর রয়েছে মধু চৌধুরী হাট। মধু চৌধুরী হাট বাংলাদেশের উপকূল অঞ্চলের একটি অন্যতম পর্যটন কেন্দ্র ও শহর। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বে লক্ষ্মীপুর সদর উপজেলার অন্তর্গত চররমণী মোহন ইউনিয়নে অবস্থিত। এই শহরটি 1965 সালে মধু চৌধুরীর হাট নামে স্থাপিত হয়। এটির পুরো নাম ছিল রহমতখালী। বরিশাল বিভাগের 70% জনসাধারণ এই মধু চৌধুরীর হাট দিয়ে যাতায়াত করেন। 10 নম্বর রয়েছে ইসহাক জমিদার বাড়ি। ইসহাক জমিদার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। ভারত উপমহাদেশের ব্রিটিশ শাসনামলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন ইসহাক চৌধুরী। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।